তুমি জন্মেছ হার মানার জন্য নয়, জেতার জন্য। তুমি কি জানো এই মুহূর্তে তোমার ভিতরে এমন এক শক্তি ঘুমিয়ে আছে যা যদি জেগে ওঠে তাহলে পুরো পৃথিবী তাক লাগিয়ে যাবে। মনে রেখো, তুমি জন্মেছ হার মানার জন্য নয়, জেতার জন্য। কিন্তু বাস্তবতা হলো জীবন সবসময় সহজ নয়। তুমি হয়তো একসময় বড় স্বপ্ন দেখেছিলে, কিন্তু ব্যর্থতা, অপমান আর মানুষের অবহেলায় সেই স্বপ্নগুলো ম্লান হয়ে গেছে। হয়তো আজ তুমি ভিতরে ভিতরে ক্লান্ত, নিজেকে প্রশ্ন করছো, আমি কি পারবো? আমি কি সত্যি জন্মেছি কিছু করার জন্য? সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সাথে নয়, বরং নিজের ভিতরের ভয়, সন্দেহ আর হতাশার সাথে। তুমি নিজেকে যতবার বলেছ আমি পারবো না, ঠিক ততবার তুমি নিজের হাতেই দরজা বন্ধ করেছো। তুমি অন্যদের চোখে হার মানোনি, বরং নিজের চোখে নিজেই হেরে গেছো। কিন্তু শোনো, একটা সিদ্ধান্তই পুরো জীবন পাল্টে দিতে পারে। মার্ক টোয়েন বলেছিলেন, জীবনে দুটি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি যেদিন তুমি জন্মেছ, আরেকটি যেদিন তুমি বুঝবে কেন জন্মেছ। আজ তোমার সেই দিন হতে পারে। ডেল কার্নেগি আমাদের শিখিয়েছেন, আন্তরিক প্রশংসা এমন দরজা খুলে দেয় যা কোনো চাবিতেই খোলে না। তুমি যখন অন্যকে সত্যিকারের প্রশংসা করো তখন শুধু তার মন জয় করো না, বরং নিজের ভিতরেও নতুন আলো জ্বালাও। বুদ্ধ বলেছিলেন, রাগ ধরে রাখা মানে হলো হাতে গরম কয়লা ধরে রাখা। তুমি যখন রাগ নিয়ন্ত্রণ করো তখন আসলে তুমি নিজেকেই জয় করেছো। কোকো শ্যানেল শিখিয়েছেন, তোমার উপস্থিতি হোক তোমার শক্তি। পরিপাটি হও, শৃঙ্খল হও, কারণ তুমি যখন আয়নায় তাকাও আর বলো আমি প্রস্তুত, তখনই তোমার ভিতরের যোদ্ধা জেগে ওঠে। কনফুসিয়াস বলেছিলেন, তুমি যত ধীরেই এগোও না কেন, থেমে যেও না। এডিসন যদি 1000 বার ব্যর্থ হয়ে হাল না ছাড়তেন, আজ আমরা হয়তো আলোই দেখতাম না। তাহলে তুমি কেন হাল ছাড়বে? এপিকটিটাস শিখিয়েছেন, নীরবতারও শক্তি আছে। সব যুদ্ধে কথায় জেতা যায় না, কখনো কখনো নীরবতাই তোমার সবচেয়ে বড় জবাব। আব্রাহাম লিঙ্কন জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন, নির্বাচনে হেরেছেন, ব্যবসায় ডুবে গেছেন, কিন্তু হাল ছাড়েননি। শেষমেশ তিনি হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। স্টিভ জবস নিজের কোম্পানি থেকে একসময় বের করে দেয়া হয়েছিল, কিন্তু তিনি ফিরে এসেছিলেন আরও শক্তিশালী হয়ে, আর বদলে দিয়েছেন পুরো বিশ্বের প্রযুক্তিকে। তাদের গল্প আমাদের শেখায়, পড়ে যাওয়াটা সমস্যা নয়, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা না করাটাই হচ্ছে সমস্যা। বন্ধু, তুমি যেখানেই থাকো, যত কষ্টেই থাকো, তুমি জন্মেছো নিজের ছাপ রেখে যাওয়ার জন্য। আজ থেকে প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলো, আমি পারবো, আমি হার মানতে জন্মাইনি। এখন সময় এসেছে তোমার ভিতরের আগুনটাকে জ্বালানোর। স্টিভ জবস বলেছিলেন, যারা পাগলের মতো বিশ্বাস করে যে তারা পৃথিবী বদলাতে পারবে, তারাই পৃথিবী বদলায়। তুমি সেই মানুষ হতে পারো, কিন্তু প্রথমে তোমাকে বিশ্বাস করতে হবে তুমি পারবে। আজ যখন ভিডিওটা শেষ হবে, নিজেকে একটা প্রতিজ্ঞা দাও, আমি হার মানব না, আমি হাল ছাড়বো না, আমি লড়বো। যতক্ষণ না জিতেছি ততক্ষণ পর্যন্ত লড়বো। কারণ মনে রেখো, তুমি জন্মেছ হার মানার জন্য নয়, জেতার জন্য। প্রিয় বন্ধুরা, যদি এই কথাগুলো তোমার ভিতরে একটু হলেও আগুন জ্বালিয়ে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ মোটিভেশন ম্যাটার্স বাংলা সাবস্ক্রাইব আর ফলো করে সাথে থাকো, কারণ তোমার এই যাত্রায় আমরা তোমার পাশে আছি। ধন্যবাদ।